ওকে, সো নোড.js এর এই পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ইউআরএল মডিউল। হ্যাঁ, সো সিনট্যাক্সটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি। সো ইউআরএলটাকে আমাদের এইচটিটিপি এর মতো এভাবে রিকোয়ার করে নিতে হবে। সো আমরা এটাকে রিকোয়ার করে নিই, সাপোজ একদম সেম ভাবে ইউআরএল এবং এখানে রিকোয়ার করে দিলাম। এখন এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে? আমরা বিভিন্ন ইউআরএল কে আলাদা আলাদা ভাগ করার জন্য অ্যাকচুয়ালি ইউআরএল মডিউল নিয়ে কাজ করতে পারি। যেরকম মনে করেন আমি এখানে var ইউআরএল নামের একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম বা ইউআরএল লিংক নিলাম, দেন এই জায়গায় আমি একটা ইউআরএল সেট করতে পারি। এই জায়গায় আমরা এখন একটা ইউআরএল সেট করতে পারি। সো ইউআরএলটা কি হবে? মনে করেন যে এই ইউআরএল, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে যে এটাকে আমরা কিভাবে করতে পারি, এবার এই যে ইউআরএল এর মাধ্যমে একটা পার্স নামের মেথডের মাধ্যমে এটাকে করতে পারি। এই যে এখানে একটা পার্স নামের মেথডকে কল করতে পারি। সো মনে করেন আমি এই উদাহরণটাই নিচ্ছি, দেখাই দিচ্ছি। এই যে কিউ, এটা একটা ভ্যারিয়েবল। এবার ইউআরএল কোথায় পেলাম? এই যে এই ইউআরএল। হ্যাঁ, ডট পার্স নামের মেথডটাতে আমি এবার বলবো যে ইউআরএল লিংক যেটা সেটা, আর এটা ট্রু মানে এটা কাজ করবে। হ্যাঁ, তো এখন যদি আমি এখানে console.log করি, সাপোজ এটা কিন্তু একটা অবজেক্ট প্রোভাইড করবে আমাদের। সো কিউ আমি দিলাম, এখানে কিউ, এখানে আমি দিতে পারি কিউ। হ্যাঁ, ওকে। সো এবার আমি যদি এখানে রান করি, সাপোজ আমি এগুলা ডিলিট করে দিচ্ছি, টার্মিনাল node index.js enter run successfully। সো আমাদের অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমরা console.log করলে আউটপুটে আমরা এখানে তেমন কিছু দেখতে পাবো না। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে এইখানে আগে আনতে, হ্যাঁ, ইন্টারকে। সো আমাদের অ্যাকচুয়ালি 5000 পোর্টে সার্ভারটা রান হচ্ছে। ওকে, তো আমাদের এটাকে আমি একটু অন করে দিই, কারণ যেন আমাদের কোনো একটা কিছু শো করে। আচ্ছা দেখেন, শো করার দরকার নেই, যে এখানে আমাদের কি কনসোল লক করছে না, সেটা কিন্তু এখানে চলে আসছে। ইউআরএল দেখেন, এই যে প্রোটোকল, আমাদের প্রোটোকলটা কি? এই যে এসটিটিপিএস প্রোটোকল, এই যে এসটিটিপিএস এটা হচ্ছে প্রোটোকল। তারপরে দেখেন এই যে /2 স্ল্যাশ আছে, তারপরে অথ নাল হোস্ট, এবার হোস্ট নেম, এই যে হোস্ট। হ্যাঁ, সো আমরা এখানে যে কিউ কে ধরে এখন শুধুমাত্র হোস্ট নেমকে কল করলেই কিন্তু, হোস্টকে কল করলেই কিন্তু আমাদের এই আউটপুটটা চলে আসবে। তারপরে পোর্ট নাল, হোস্ট নেম, এই যে হোস্ট নেম পাবো, হ্যাশ নাল, সার্চ নাল আছে, কুয়েরি। এবার আমাদের কুয়েরি দেখেন যে পাথ নেম মানে হচ্ছে যে এই নাম থেকে যাবে। এটাও বের করতে পারি। শুধুমাত্র পাথ যেটা সেটাও এটার মাধ্যমে হবে। এবার এইচআরইএফ দিলে এই পুরো লিংকটা বের চলে আসবে, পুরো লিংকটা চলে আসবে। সো এই ইউআরএলটা কি করছে? এটাকে একটা অবজেক্ট পরিণত করছে এবং আমাদের এরকম কিন্তু আউটপুট প্রোভাইড করতেছে। সো এই হচ্ছে বিষয়টা। প্রোটোকল আমাদের এভাবে আমরা পেয়ে যেতে পারি। সো মনে করেন এখন এখানে আপনি যেটা দিবেন, এই কিউ কে ধরে ডট দিয়ে এইচটিটিপি প্রোটোকলকে কল করলে শুধুমাত্র আমাদের এইচটিটিপিএস টা আসবে। আপনি যদি চান যে আমি এই যে w3schools.com, এই যে এতটুকু চাচ্ছেন এটাকে ভেঙে, ঠিক আছে, তাহলে জাস্ট আপনি যে হোস্ট নেমকে কল করতে পারেন বা হোস্টকে কল করতে পারেন, তাহলে জাস্ট এটা শো করবে। ঠিক আছে, সো এটাও আমরা দেখি আউটপুটটা। সো এটা করার জন্য আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। মনে করেন যে এখানে কিউটাকে আমরা রাইট করি, WRIT, রাইট মানে হচ্ছে এটা দেখাবে। সো রাইট ডট, আমি শুধুমাত্র হোস্ট বা হোস্ট নেমকে নিচ্ছি, শুধুমাত্র হোস্ট নিলাম। সো এবার আমি যদি টার্মিনালে যাই, ওকে, সো এখানে আমি এবার রান করছি node.index.js। সো সার্ভার রান সাকসেসফুলি হয়েছে। সো আমরা এবার যাই, এখানে
লোকালহোস্ট 5000। সো আমাদের এখানে দিস ইজ দ্য হোম পেজ আসছে, বাট রাইটের ওটা কিন্তু কোনো আসে না, রাইটের ওইটা আসে। আচ্ছা এখানে রাইট ইজ নট ডিফাইন্ড, রাইট ইজ নট ডিফাইন্ড। আচ্ছা তো শুধুমাত্র আমাদের অ্যাকচুয়ালি রাইট দিলে হবে না, যে এরকম আমরা এর আগেও দেখছি এটা দিয়ে দিই, আর কিউ ডট হোস্ট আমরা জাস্ট এটার মধ্যে দিয়ে দিলাম, এটাতে ফেলে দিলাম। সো এখানে এখানে কন্টেন্ট টাইপ এভাবে দিলাম টেক্সট বাই স্ট্রিং। সো এবার যদি আমরা যাই রিলোড দিয়ে, আমি যেহেতু চেঞ্জ করেছি এটাকে আবার আমাদের ইয়ে করতে হবে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। সো আমি আবার করি এবং এখানে লিখি নোড index.js can we find module module not found, response dot right head q host, ঠিক আছে, response int, okay. আচ্ছা আমার লিখতে হবে নোট ইন্ডেক্স ডট জেএস, তারপর আমাদের ইরোর জেনারেট করছে, unhandled error event, ওকে। সো আমাদের প্রবলেমটা যে এইখানে যেহেতু ইউআরএল আমাদের হোম দিলেই শুধুমাত্র এটা কাজ করবে, এটা দেওয়া ছিল যার কারণে ইরর জেনারেট করতেছিল। সো এবার যদি আমরা সেভ করি, এটাকে অফ করে দিলাম, করে জাস্ট নরমাল এটা আসবে। সো আমরা যদি এবার এটা রিলোড দিই, এটা দেখেন এবার কিন্তু আমাদের পোস্ট লিঙ্কটা চলে আসছে, ঠিক আছে, w3schools.com, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপারটা, হ্যাঁ, এভাবে আমরা এই যে ইউআরএল যে মডিউলটা আছে সেটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে।